আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 4 এর লেসন 3-4 নিয়ে আলোচনা করব। এই ক্লাসে তোমরা 9 নম্বর পেজে কি বোঝানো হচ্ছে ইনশাল্লাহ সেটাই জানতে পারবে। এবং এখানে দেখো এই যে তোমার এই ইউনিটের যে লেসন বলা হচ্ছে ভার্ব টু বি, মানে ভার্ব হওয়া, ভার্ব হিসেবে যেটা আমরা ব্যবহার করে থাকি। এখানে এতে বলা হচ্ছে দেখো রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স, মানে সঠিক ছবি লিখতে হবে। এখানে ছবির পাশে সঠিক বলতে রাইট দ্য ওয়ার্ডস, শব্দগুলো লেখো, বাই দ্য কারেক্ট পিকচার মানে সঠিক ছবি দেখে তারপরে শব্দগুলো লিখো। যেমন এখানে দেখো একটা বল রয়েছে, এটা কি বলো তো? এটা কিন্তু ফুটবল, তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে বল। কিন্তু এই বলের ছবি শুধু এখানেই নাই, মানে এখানেই আছে এমনটা না। আচ্ছা, এই বলের ছবি কিন্তু আর একটা রয়েছে, তোমরা কি দেখতে পারতেছো? এই যে দেখো এখানেও কিন্তু একটা বল রয়েছে, তার মানে দুইটা রয়েছে। তোমাদের এখানে এমন ওয়ার্ড রয়েছে যেটা দিয়ে একটা ছোট বোঝাবে আর একটা বড় বোঝাবে, সেটাই তোমাদেরকে লিখতে হবে। যেমন এই যে বিগ, বিগ মানে কি? বড়। এই যে দুইটা বল, একটা দুইটার মধ্যে কোনটা বড়? এইটা বড়, এই জন্য সঠিকটা হচ্ছে এই বিগটা এখানে লিখতে হবে। তার মানে বিগ বল, বড় বল। আর এটা যেহেতু ছোট বল, এই জন্য এই যে স্মল রয়েছে, এই যে স্মল মানে ছোট, এই স্মল কথাটা তোমাদের এটার পাশে লিখতে হবে, SMALL, স্মল। এটাই মূলত কাজ। এরপরে তোমরা দেখো এই যে এখানে একটা মানুষ রয়েছে, দেখো তার মাথা প্রায় মানে দরজা পার হয়ে গিয়েছে। দেখো মানে দরজার মধ্যে ভেতরে প্রবেশ করতেছে মাথা নিচ করে, তার মানে সে অনেক কিন্তু লম্বা। তাহলে লম্বার ইংলিশ কি? টল। এই যে এখানে আছে। আবার এখানে দেখো যে মানুষটা রয়েছে, এটা দরজা থেকে অনেক ফাঁকা, তার মানে এ কিন্তু অতটা লম্বা না, এই মানুষটা হলো খাটো। একই রকম দরজা দেখো, এটা অনেক বড় একটা মানুষ, তার মানে লম্বা মানুষ, আর এটা ছোট মানুষ, খাটো মানুষ। এই জন্য এই যে টল মানে লম্বা, আমরা এই পিকচারের পাশে এখানে লিখব টল মানে লম্বা, আর এইটার পাশে লিখব এই যে শর্ট। শর্ট মানে কি বলতো? শর্ট মানে খাটো, SHORT, শর্ট। এই শর্ট কথাটা আমরা এখানে লিখব, SHORT, শর্ট। এরপরে তোমরা দেখো এখানে খেয়াল করো, এই যে একটা পিকচার দেখো, তোমরা লাঠি হাতে করে হাঁটতেছে, এটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। এই জন্য এই যে ওল্ড মানে বয়স্ক, আমরা এখানে লিখব ওল্ড। আর এই মেয়েটা দেখো তোমাদের মতো ছোট মানুষ, তরুণ মানুষ, এই জন্য এই যে ইয়াং মানে তরুণ, সেইটা আমরা এখানে লিখব। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এখানে আমরা কি লিখব বলো তো? ওল্ড, OLD, ওল্ড। আর এইখানে আমরা লিখব ইয়াং, YOUNG। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো বিগ মানে বড়, টল মানে লম্বা, ওল্ড মানে বয়স্ক বা বৃদ্ধা, শর্ট মানে ছোট বা খাটো, ইয়াং মানে তরুণ বা যুবতী, স্মল মানে ছোট। এবারে দেখো এখানে বিতে বলা হচ্ছে ম্যাচ দ্য পিকচার। আচ্ছা, এরপরে দেখো বিতে বলা হচ্ছে ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটি এতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো মিলাতে হবে, এবং অপোজিট মানে বিপরীত শব্দ হিসেবে সেটা মিলাতে হবে। যেমন আমি কিন্তু এটা এখানে করে দিয়েছি, তোমরা খাতার উপরে এইভাবে লিখবা। এই যে বিগ মানে বড়, তাহলে তার বিপরীত কথা কি? ছোট। বড়র পাশে ছোট লিখতে হবে। এরপরে টল মানে কি? লম্বা, তার বিপরীত কথা খাটো। শর্ট মানে খাটো। ওল্ড মানে বয়স্ক, ইয়াং মানে কম বয়স্ক বা তরুণী। এইভাবেই তোমাদের এটা খাতার উপরে লিখবা। ঠিক আছে, অ্যাক্টিভিটি বি বলে এটা লিখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো সিতে তোমাদেরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যালাউড। অ্যালাউড মানে উচ্চ স্বরে বা জোরে। এখানে যেই কবিতা, পোয়েম মানে কবিতা রয়েছে, সেটা পড়ো। দেন আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। এরপরে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন মানে কি বলতো? এইভাবে দাগ দেওয়া, দাগ দিতে হবে প্রোনাউনের ওপরে, অ্যান্ড ভার্ব বি এবং বি ভার্বের ওপরে। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখেছিলাম, দেখো এই যে আই, ইউ, তারপরে হি, শি, ইট, উই, দে, এইগুলা প্রোনাউন। আর পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বি ভার্ব বা ভার্ব বি। এমন যেগুলো রয়েছে এই কবিতার মধ্যে তার নিচে আন্ডারলাইন করতে হবে। তোমরা খুব সহজেই কিন্তু এটা পারবা।
দেখো একটু খেয়াল করো এবং মনোযোগ সহকারে এই কবিতাটা শোনো, আমি যেটা পড়তেছি সেটা। এখানে বলা হচ্ছে উই আর গার্লস অ্যান্ড বয়েজ, আমরা মেয়েরা এবং ছেলেরা, মানে তারা বলতেছে এই যে এখানে রয়েছে আমরা ছেলেরা এবং মেয়েরা, বা আমরা মেয়েরা এবং ছেলেরা। উই আর বিগ অ্যান্ড স্মল, আমরা বড় এবং ছোট। উই আর ইয়াং অ্যান্ড ওল্ড, মানে ইয়াং অ্যান্ড ওল্ড, আমরা তরুণী এবং বৃদ্ধা। উই আর শর্ট অ্যান্ড টল, আমরা খাটো এবং লম্বা। উই আর এভরিথিং, আমরাই সব কিছু, মানে আমাদের মধ্যেই কিন্তু এমন মানুষ রয়েছে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বড়, কেউ ছোট, কেউ মানে বয়স্ক, কেউ তরুণী, কেউ বয়স্ক, আবার কেউ খাটো, কেউ লম্বা, আমরাই কিন্তু এমন, সব কিছু আমাদের। দ্যাট উই ক্যান বি, আমরা এমনটা হতে পারি। অ্যান্ড স্টিল উই আর আ ফ্যামিলি, এবং এই সব কিছু নিয়েই কিন্তু এখন আমরা একটা পরিবার। মানে আমাদের পরিবারের মধ্যে তুমি খেয়াল করো, একটা পরিবারে সব রকম মানুষ রয়েছে, যেমন তোমার দাদা দাদি তারা কিন্তু বয়স্ক, তোমার বাবা তারা যুবক, আবার তুমি হচ্ছে ছোট। এদের মধ্যে কেউ উঁচু, কেউ নিচু, মানে কেউ ছোট, কেউ বয়স্ক, কেউ কম বয়স্ক, এই সব কিছু একটা পরিবারের মধ্যে কিন্তু রয়েছে। এখন এই যে এখানে যে প্রোনাউন আর বিভার্ব রয়েছে, দেখো উই আর, এটা কিন্তু উইটা প্রোনাউন আর হচ্ছে বিভার্ব, একসাথে তোমরা এভাবে আন্ডারলাইন করবা। আবার উই আর, উই আর, দেখো এই যে উই, এটা কিন্তু প্রোনাউন, আর এই ক্যান এটাও কিন্তু তোমার বিভার্ব হিসেবে না ধরলেও এটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো এইটা তোমরা চাইলে আন্ডারলাইন করতেও পারো, নাও পারো, সমস্যা নাই, এই উইটা করবা। এরপরে অ্যান্ড স্টিল উই আর, এই যে এইটা উই আর, এটা উই প্রোনাউন, আরটা হচ্ছে বিভার্ব। এরপরে দেখো দ্বিতীয় কবিতাতে বলা হচ্ছে উই লাভ অ্যান্ড ক্রাই, আমরা হাসি এবং কান্না করি। উই ওয়ার্ক অ্যান্ড প্লে, আমরা কাজ করি এবং খেলা করি। ওয়ার্ক মানে কাজ করা, আর প্লে মানে খেলা করা। উই হেল্প ইজ আদার এভরিডে, মানে প্রতিদিন। উই হেল্প ইজ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। দ্য ওয়ার্ল্ডস লাভিংলি প্লেস টু বি, এবং এই কারণে বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্ব, এই যে দেখো ওয়ার্ল্ড, তার মানে এখানে কি রয়েছে বলো তো, এস রয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তার মানে দ্য ওয়ার্ল্ড ইজ, এখানে কিন্তু ইজ রয়েছে। দেখো তোমরা এখানে একটু আসো, দেখো এই যে হির পরে যদি অ্যাপোস্ট্রফি থাকে, এই যে তার মানে এখানে রয়েছে হি ইজ, তার মানে এইখানে দেখো দ্য ওয়ার্ল্ডস, তার মানে দ্য ওয়ার্ল্ড ইজ আ লাভিংলি প্লেস টু বি। যদি আমরা এমনটা করি, আমরা হাসি কান্না করি, তারপরে কাজ করি, খেলা করি, আমরা একে অপরকে সাহায্য করি, এমনটা করলেই এই বিশ্বটা টু বি হবে আ লাভিংলি প্লেস, একটা ভালোবাসার স্থান বা সুন্দর একটা জায়গা হবে। কারণ উই আর আ ফ্যামিলি, আমরা একটা পরিবার। এবারে এখানে আমরা যদি প্রোনাউনগুলো দেখি, এই যে উই, এটা কিন্তু প্রোনাউন, এই উই প্রোনাউন, বুঝতে পারছো তো? এই যে ওয়ার্ক, হেল্প, এগুলো হচ্ছে মূল ভার্ব, কিন্তু মানে বিভার্বের কথা বলা হয়েছিল, এই জন্য এখান থেকে আমরা উইগুলা করলাম। এবার দ্য ওয়ার্ল্ড ইজ, এই ওয়ার্ল্ড কিন্তু প্রোনাউন না, এটা নাউন, ঠিক আছে। এইখানে দেখো উই আর, এটা হলো উই প্রোনাউন, আরটা হলো বিভার্ব, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 10 পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।